আমাদের ময়মনসিংহ জেলার কৃষকেরা। আপনারা হয়তো চেনেন নিশ্চয়ই, এটা কী শাক কমেন্টে জানাবেন আপনারা। হয়তো অনেকের পছন্দ এই শাকটা, আবার অনেকের পছন্দও না। অনেকেই খুব পছন্দ করে এই শাকটা। দেখেন তো চিনতে পারেন কিনা, কেউ চিনে থাকলে জানাবেন এই শাকটার নাম কি। আমি কাছে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার কি শাক জানাবেন। আর কিছু কিছু সরিষা আছে, এখন ফুল ধরে গেছে তো, তার কারণে সরিষা এখন প্রায় ফুল অনেকটাই ঝরে যাচ্ছে শেষের দিকে। কি সুন্দর মনোরম পরিবেশ, এ হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের সৌন্দর্য। নদীর তীরে কি সুন্দর। আসলেও আমরা সত্যি বলতে পরিশ্রম করলে সব জায়গায় সব কিছু ফলানো যায়। আমরা যদি পরিশ্রম করি তাহলে আমাদের বাইরের রাষ্ট্রের কাছে হাত পাততে হয় না টাকা দিয়ে। আমরা নিজেরা পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা দিবে। পরিশ্রম করলে সব কিছুই হয়। এরকম নদীর তীরে বালুতে কি সুন্দর, মাশাল্লাহ কি সুন্দর সবজি ক্ষেত করে রাখছে দেখেন। সব কিছুর উপরে আসলে মনস্থির করা লাগে, এবং যে কোনো উদ্যোগ নিলে প্রথমত হয়তো একটু ভয় লাগে মনে, কিন্তু কাজটা শুরুতে প্রথম উদ্যোগ নেওয়ার সময় হয়তো ভয় লাগতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু নিলে তারপর ওটা আপনি এমনিতেই ভালো হয়, ওইটা কমপ্লিট করা যায়, তাই না? ওই যে ধীরে দূরে, আপনি জুম করে দেখাচ্ছি, জুম করে বোঝা যাবে কিনা জানি না। ওই হালকা বোঝা যাচ্ছে, ওইখানে হচ্ছে জয়নাল আবেদিন পার্ক। পার্কের থেকে প্রায় হাফ কিলো 1 কিলোর মতো হবে দূরে এই সরিষা ক্ষেত, এই সবজি ক্ষেত করে রাখছে আর কি। এরকম মনোরম পরিবেশে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে আসতে, তাই না? বাতাসে কি সুন্দর সরিষা ফুলগুলো ঝুলছে। নদীর মিতালি, আকাশ বাতাস, সবুজে সমারোহ আমাদের বাংলাদেশ। নদীতে নৌকা যাচ্ছে, ট্রলার বালু নিয়ে যাতায়াত করে এসব ট্রলার। নদী এখন প্রায় শুকিয়ে গেছে, শুকনার মৌসুম। আল্লাহ